সুইজারল্যান্ডে উচ্চ পর্যায়ের আলোচনার প্রথম দিন শেষে যুক্তরাষ্ট্র ও ইরান ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোড ম্যাপে সম্মত হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তান। আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও উল্লেখ করেছে দুই দেশ। গত ১৭ জুন স্বাক্ষরিত ১৪ দফার সমঝোতা স্মারকের ভিত্তিতে এই আলোচনা অনুষ্ঠিত হয়। ওই সমঝোতা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমানোর কাঠামো তৈরি করে এবং পরবর্তী আলোচনার পথ উন্মুক্ত করে দেয়। সুইজারল্যান্ডের লেক লুসার্নে টানা ১৮ ঘন্টার বৈঠকের পর এই অগ্রগতির ঘোষণা আসে। যৌথ বিবৃতিতে জানানো হয়, আলোচনার রাজনৈতিক তদারকির জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ মাসে কারিগরি পর্যায়ের আলোচনা চলবে এবং আলোচকরা নিয়মিতভাবে এই কমিটিকে অগ্রগতি সম্পর্কে অবহিত করবেন। পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা, পর্যবেক্ষণ এবং বিরোধ নিষ্পত্তি নিয়ে আলাদা কর্মদলও গঠন করা হবে। তবে বিশ্লেষকদের মতে রাজনৈতিক সমঝোতার চেয়ে কারিগরি আলোচনা অনেক বেশি জটিল হতে পারে। তবে এখনো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান হয়নি। এর মধ্যে রয়েছে, ইরান কি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখতে পারবে? উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের ভবিষ্যৎ কি হবে? আন্তর্জাতিক পরিদর্শনের পরিধি বা কতটা হবে? ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর পাশাপাশি বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে হরমুজ প্রণালী ঘিরে একটি বিশেষ যোগাযোগ চ্যানেল চালুর সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। বিশ্বের প্রায় ১/৫ তেল ও গ্যাস এই কৌশলগত পথ দিয়ে পরিবাহিত হয়। সাম্প্রতিক উত্তেজনার কারণে সেখানে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে ফেলেছে শক্ত প্রভাব। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, লেবাননে যুদ্ধবিরতি তদারকি এবং হরমুজ প্রণালীতে মাইন অপসারণের জন্য গড়ে তোলা হবে আলাদা সমন্বয় ব্যবস্থাও। তার ভাষায়, চূড়ান্ত চুক্তি হলো একটি বাড়ি। আমরা এখন তার ভিত্তি স্থাপন করেছি, পুরো কাঠামো এখনো নির্মাণ করা বাকি। সমঝোতার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল লেবাননে সামরিক অভিযান বন্ধের লক্ষ্যে একটি ডি-কনফ্লিকশন সেল গঠন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এটিকে লেবানন যুদ্ধের অবসানের পথে বড় অগ্রগতি বলে উল্লেখ করেছেন। তবে এই উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচকদের মতে, লেবানন ও ইসরায়েল সরাসরি আলোচনায় অংশ না নেওয়ায় বাস্তবে এই ব্যবস্থার কার্যকারিতা কতটা হবে তা এখনো স্পষ্ট নয়। আরাকচির দাবি, এই সমঝোতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে, তুলে নিয়েছে অবরোধ, পাশাপাশি জব্দ থাকা কিছু সম্পদ অবমুক্ত করেছে। এছাড়া ইরানের পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনাও শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে এসব বিষয়ে এখনও প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক মার্কিন নিশ্চিতকরণ পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হতে পারে, যা বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের আবার দেশটিতে প্রবেশের অনুমতি দিতে রাজি হয়েছে। তিনি একে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। ২০১৫ সালের পারমাণবিক চুক্তির আওতায় আইএইএ ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণ করত। তবে যুক্তরাষ্ট্র ২০১৮ সালে ওই চুক্তি থেকে সরে যাওয়ার পর পরিস্থিতি বদলে যায়। পরে ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে ইরান পরিদর্শকদের প্রবেশও বন্ধ করে দেয়। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি এখনও দুই দেশের মধ্যে সবচেয়ে বড় মতপার্থক্যের বিষয়। যুক্তরাষ্ট্র চায় ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করুক, কিন্তু তেহরান তা প্রত্যাখ্যান করে আসছে। তবে সাম্প্রতিক আলোচনায় ইরানের ভেতরেই সেই মজুদকে কম সমৃদ্ধ করার বিকল্প নিয়ে আলোচনা হয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। সব মিলিয়ে সুইজারল্যান্ডের এই আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে একটি সম্ভাব্য সমঝোতার ভিত্তি তৈরি করেছে। তবে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে এখনো কঠিন ও জটিল আলোচনা বাকি রয়েছে।